নবরত্ন মন্দিরটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্বই ছিল না, আর তাই এটি নির্মাণকাল সম্পর্কে কেউ নির্দিষ্টভাবে কোনো তথ্য দিতে পারেনি আজও পর্যন্ত। তবে জনশ্রুতিতে এটি এই উপজেলার হাটিকুমরুল নামক গ্রামেই অবস্থিত। তবে স্থানীয়রা এটিকে মাঝে মাঝে দোল মঞ্চ নামেও কিন্তু ডেকে থাকেন। বাংলাদেশে অবস্থিত নবরত্ন মন্দিরগুলোর মধ্যে এটি সবচেয়ে বড়। তবে এই মন্দিরের সবচেয়ে যে জিনিসটা আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে সেটা হলো এই মন্দিরের যে গঠন এবং এই মন্দিরের যে মূলত পিলারগুলো এত সুন্দর করে নান্দনিকভাবে শৈল্পিকভাবে উপস্থাপন করা হয়েছে যে দেখলে আপনি মুগ্ধ হতে আপনি বাধ্য হবেন। পুরা এই আঙিনাতে 3টা মন্দির আপনি পাবেন। ওইটা ছিল বড় মন্দির, নবরত্ন মন্দির নামে পরিচিত যেটি, এবং ওই পাশে একটা মঠের মতো একটা সুন্দর একটা মন্দির স্থাপন করা হয়েছে। আর এই মন্দিরটাও ছোট একটা মন্দির, বাট এটাও সুন্দর। এবং বলে রাখি, এই একটা মাত্র মন্দিরেই এখনো পর্যন্ত একটা শিবলিঙ্গ, সেই প্রাচীন একটা শিবলিঙ্গ এখনো পর্যন্ত এখানে রয়ে আছে। আমি গর্বিত এটার জন্য। আমাদের এই সিরাজগঞ্জ জেলা এবং আমাদের এলাকা সবাই চেনে। এটা হলো এই মন্দিরের উপরের কক্ষে ওঠার যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার মূলত এখানে তালা মেরে রাখা হয়েছে, বিকজ যতটুকু শুনেছি উপরে একটা দুর্ঘটনা বেশ কিছু বছর আগে হয়েছিল বলে এখানে প্রবেশ নিষেধ। এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট ও এর দেয়ালে প্রচুর পোড়ামাটির নকশা করা রয়েছে। শক্ত একটি মঞ্চের উপরে স্থাপিত মন্দিরটির আয়তন প্রায় 15 বর্গ মিটার। নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপরে বসানো 9টি চূড়া থেকে, যেগুলো বর্তমান প্রায় ধ্বংস হয়েই রয়ে আছে। নবরত্ন মন্দির আমরা এটা বেশ কয়েকবার নেটে দেখছি, তো আমাদের অনুভূতি জাগলো আমরা একটু দেখার জন্য, তো আমরা দেখতে আসছি। তো এটা খুব সুন্দর, দেখে আমরা সন্তুষ্ট। তো আপনারা আসবেন দেখার জন্য সবাই। অনেক পুরনো একটা নিদর্শন, খুব সুন্দর। দিনাজপুর জেলার কান্তজির মন্দিরের অনুকরণে নির্মিত এই মন্দিরটির আয়তন প্রায় 65.24 বাই 65.24 বর্গাকার। মন্দিরটি প্রায় 2 ফুট প্ল্যাটফর্মের উপর তৈরি। মন্দিরের মূল কক্ষটি বেশ বড়। চারিদিকের দেয়ালের বাইরে চারপাশে পোড়ামাটির ফলক দিয়ে সাজানো ছিল। পরে কালের বিবর্তনে প্রাকৃতিক আর মানুষের অবহেলার সংস্কারের অভাবে সবই নষ্ট হয়ে গেছে। তো আশা করি আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম না পারলাম জানি না। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভেরি মাচ।